একটু লিচুর দামটা বেশি, অনেক বর্ষা গেছে তো, বর্ষায় সব লিচু পড়ে গেছে, এই জন্য লিচুর দামটা একটু বেশি, তুলনামূলক অন্য বছর থেকে এবার বেশি। লিচু এখন কত করে? এখন আমার কাছে এটা 600 টাকা, বোম্বাইটা বিক্রি 600 টাকা, এই চায়না থ্রি 1450 1600 টাকা এরকম বিক্রি হইতেছে। এটা 600। হ্যাঁ, আর এটা কত? এটা 1450। 100। হ্যাঁ 100, মানে 14 টাকা 50 পয়সা কিনা বলো তাহলে। এত দাম হলে কি আমরা খেতে পারবো? হ্যাঁ সবাই খাচ্ছে তো, দাম তো এখন তুলনামূলক একটু বেশি। আর মেলায় যেগুলো আসে এগুলো সব ভালো মাল, মেলার যেই মালগুলো আসে সেগুলো সব ফ্রেশ। আর মেলার বাইরে যেগুলো? ওগুলো আমরা বলতে পারি না অ্যাকচুয়ালি, ওগুলো তো আমরা বলতে পারি না ওগুলো কী অবস্থা। এরকম এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, এটা খুব এটা 250 টাকা। মিষ্টি হবে? এটা প্রচুর মিষ্টি। এটা আপনার নিজের বাগানে? না, এটা আমার পাশের বাগানে আমি নিয়ে আসছি। কত করে এই মেলা দেখে কিনে কেমন হয়েছে? ইনশাল্লাহ অনেক ভালো। মেলা শেষ হলে তারপরে আপনারা এগুলো কোথায় বিক্রি করেন? মেলা শেষ হলে আমরা মেলার জন্য মূলত এগুলো নিয়ে আসি, মেলা শেষ হলে তো আমরা দোকানদারি করি না। তারপরে বাড়ি তারপর চলে যাবেন? হ্যাঁ, এরকম যেসব জায়গায় মেলা হয় সেখানে আপনারা যান? হ্যাঁ যেসব জায়গায় মেলা হয় সেই জায়গায় আমরা যাই। বৈশাখ জ্যৈষ্ঠ মাস রসালো ফলের মৌসুম, আর তাই তো বিভিন্ন জায়গায় চলছে ফল মেলা। চলুন দর্শক, আজ আমরা ঘুরে দেখি কি কি ফল উঠেছে এই ফল মেলায়। ভাই আপনি কোথা থেকে এসেছেন? আমি আগরার পক্ষ থেকে। আমি এখানে আম, লিচু, আনারস, মানে দেশীয় যত ফল আছে সেগুলো। কোথা থেকে আনা হয়েছে ফলগুলো? যেমন লিচুটা আসছে দিনাজপুর থেকে, আম আসছে চাঁপাইনবাবগঞ্জ থেকে, সাতক্ষীরা থেকে, আপনার আনারস আসছে রাঙামাটি থেকে, এক একটা পেয়ারা আসছে আপনার রাজশাহী থেকে, এক একটা ফল এক একটা ডিস্ট্রিক্ট থেকে আসছে। তাতে বিক্রি বাট্টা কেমন হচ্ছে? বিক্রি পাটটা আসলে আমাদের বিক্রি পাটটা যাই হোক, কিন্তু মূলত এটা প্রদর্শনী এবং ফলগুলোকে মানুষের কাছে চেনানো হয়, নতুন প্রজন্মের কাছে, যে একটা ফলের মেলা হচ্ছে, দেশীয় অনেক ফল পাওয়া যায়। আমাদের বাচ্চারা তো এখন ফলই চিনে না, এখন এই যে নতুন প্রজন্ম যে চিনুক, এবং প্রতিটা জেলায় এরকম যদি ফলের মেলার আয়োজন করা হয় তাহলে মানুষ দেশীয় ফল খাইতে উদ্যুক্ত হবে এবং আপনার চাষিরা উপকৃত হবে। কারণ মানুষ যত খাওয়া বাড়াবে তত উৎপাদন হবে, এতে দুইটা উপকার হবে, দেশের অর্থনীতি সাশ্রয় হবে এবং কৃষকরা স্বাবলম্বী হবে। আমি মোহাম্মদ মোজাম্মেল হক, বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। আমি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা থেকে এসেছি। আর আমাদের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ম্যান্ডেট হলো গিয়া পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, এবং এই পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে আমরা রেডিয়েশন দিয়ে থাকি বিভিন্ন ক্রপস, ফ্রুটস, বিভিন্ন ভ্যারাইটির উপরে। আর এই যখন আমরা রেডিয়েশন দেই পরমাণু শক্তির মাধ্যমে, তখন যে বিভিন্ন ক্রপস বা বিভিন্ন ফল, এদের যে বিভিন্ন ভিতরে যে ক্রোমোসোমাল বিভিন্ন সিকোয়েন্স থাকে, এগুলা চেঞ্জ হয়ে নতুন একটা ট্রেট বা বৈশিষ্ট্য তৈরি করে। তখন দেখা যাচ্ছে যে যখন কোল্ড টলারেন্স হতে পারে, সেটা সল্ট টলারেন্স হতে পারে, সেটা ড্রট টলারেন্স হতে পারে, এই ধরনের জিন বা ডিএনএ নতুন করে আবিষ্কৃত হয়। এর প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে এগুলা ক্লাইমেট রেজিলেন্স এরকম কোনো ট্রেন্ড বা জিন তৈরি হয়, তখন সেটা যে কোনো বৈরী বা প্রতিকূল আবহাওয়ার ভিতরেও টিকে থাকতে পারে। এটা হলো কি আমাদের প্রতিষ্ঠানের পরমাণু শক্তির একটা এক্সেপশনাল একটা বৈশিষ্ট্য। আর অ্যাজ ইউজুয়াল আমরা বিভিন্ন ক্রসিংয়ের মাধ্যমেও বিভিন্ন ফসলের জাত আবিষ্কার করে থাকি। যেমন আমাদের এই ইতিমধ্যে আমরা ফলের ভিতরে মনে করেন বিনা সবেদায় এক আবিষ্কার করেছি, মন্ত্রণালয় থেকে আমরা রিলিজ পেয়েছি, এবং এর ভিতরে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ভেরিয়েশনের আম রয়েছে, এইগুলোর উপরে বিভিন্ন গ্রের মাধ্যমে বিভিন্ন গ্রেতে রেডিয়েশন দেওয়া হয়েছে, এইগুলো এই ফরম্যাটে আনা হয়েছে। এইগুলো যদি আমরা আরও 4-5 বছর গবেষণা করার পর ইনশাল্লাহ আমরা আরও এই ফলগুলার বিভিন্ন জাত রিলিজ করতে পারবো, এটা আমরা আশাবাদী। ধন্যবাদ। আমি কফি কাজু বাদামের সায়েন্টিস্ট হিসেবে আছি। জি হ্যাঁ, একজন আর কি। আয়োজন কয়দিন চলবে? 3 দিন।
কয়দিন হয়েছে? আজকে 2 দিন আর কি, গতকাল শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন। এই কফিটার সম্পর্কে একটু বলেন তো দাদা। আমাদের যে কফিটা দেখতেছেন আপনারা, এটা হচ্ছে কৃষি বিআরআই কর্তৃক উদ্ভাবিত নতুন জাত বাড়ি কফি 1, যেটা আমাদের খাগড়াছড়ি দুর্গম পার্বত্য এলাকায় থেকে উদ্ভাবিত। আমরা আসলে এটা বিক্রির জন্য নাম প্রচারের জন্য আসছি এই জায়গায়, যেহেতু নতুন একটা জাত মানে বাংলাদেশ কৃষি গবেষণা থেকে উদ্ভাবিত হয়েছে। আর বাংলাদেশে এটা আমরাই প্রথমভাবে করেছি। এটার ফ্লেভারে খুবই ভালো, চমৎকার, এবং হয়তো একটু ক্যাফেনের পরিমাণ বেশি, তবে খুবই টেস্টি কফিটা। আর বাংলাদেশে আমরা এটাকে ছড়িয়ে দিতে চাই সারা বাংলাদেশে। যেমন কফি আসলে বিশ্ববাজারে বড় একটা মার্কেট রয়েছে, আমরা সেই দিক থেকে আমরা পিছিয়ে আছি। তো আমরা শুরু করতেছি, দেখা যাক আমরা কতটুকু নিয়ে যেতে পারি। আপনাদের কাছে কেন মনে হলো যে এই মেলাটা আয়োজন করা খুব দরকার? আসলে আমাদের যে মেলাটায় আমরা আসলাম, আমি তো মূলত খাগড়াছড়ি থেকে আসছি। আমাদের ওদিকে অনেক ফল যেগুলো এখানে আসলে বিলুপ্তির পথে, এগুলো এখানে তুলে আনা হয়েছে, এবং এখান থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। অনেক বাচ্চারা এখন নিজস্ব দেশি ফল তারা চিনে না, তাদেরকে মেলায় নিয়ে আসা উচিত এবং দেখানো উচিত তাদের বাবা মারা, যেন ছেলেরা আমাদের দেশীয় ফলের প্রতি তারা যেন চিনতে পারে, তার আগ্রহ সৃষ্টি হয়। আর বিদেশি ফল কিছু আছে সেটাও চিনতে পারে, এটা সবার জন্য দরকার। আপনি কোথা থেকে এসেছেন? কানসাট, চাঁপাইনবাবগঞ্জ। এটা কি আম? কি জাতের আম? এটা আছে হিমসাগর, আমরুপালি, ন্যাংরা। কেজি কত করে? হিমসাগর 140, আমরুপালি 120, ন্যাংরা 100 টাকা। তাতে করে এই মেলায় চলছে কেমন এগুলো? ভালো, এখানে সম্পূর্ণ ফরমালিনমুক্ত আম পাওয়া যায়, এই জন্য অনেক কাস্টমার আসে এবং অনেক বেচাকিনি। বেচাকেনি ভালো হচ্ছে? হ্যাঁ, অনেক ভালো হচ্ছে। ঘুরতে আসলাম, দেখতে আসলাম কী কী বাংলাদেশে ইনোভেশন হলো, কী কী ডেভেলপ হলো, ফ্রুটস দেখতে আসলাম, ভালো লাগলো। অনেক জাতের ফল দেখলাম, দেশি ফল। আপনি এবার থাকেন কোথায়? আমি ঢাকাতেই থাকি, কি করছেন? আমি প্রাইভেট কোম্পানিতে জব করি। আপনার কি মনে হয় যে এই ধরনের ফল মেলা হওয়াটা খুব দরকার আমাদের দেশে? হ্যাঁ, হওয়াটা দরকার, এটা খুবই জরুরি। আমাদের দেশে কী ফল হচ্ছে, ফলে ডেভেলপ হচ্ছে, ওইটাও জানা দরকার। বিশেষ করে আমি মনে করি যে ছোটো বাচ্চাদের মেলাতে নিয়ে আসা দরকার, ওরা দেখতে পাবে। যেমন আজকে মেলাতে এসে দেখলাম যে নতুন ধরনের লেবু, যেটা আগে দেখিনি সিলেটে। এক লেবু, বড় সাইজের লেবুগুলি দেখলাম, স্বাদ করা দেখলাম। ওইগুলি হয়তো তখন দেখা যায় দেশের বিভিন্ন সাইডে কোথায় কী ফল আছে। আর কিছু ফল দেখলাম, যেসব ফলগুলি ছোটোবেলা দেখেছিলাম, বড় হয়ে আর দেখিনি। অনেকগুলি ফল প্রায় বিলুপ্তির পথে। এই ধরনের মেলা হওয়া উচিত আমি মনে করি।